বাড়িতে অমন সারের মতো চেঁচাচ্ছেন কেন? কেন কি হয়েছে নাকি? কি হয়েছে মানে? বোনের ভিটেতে ভাড়াটে নিয়ে বসে আছো, বলি কোন আটকেলে? এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই হারামজাদা, ভোর দুপুরে ঘুষের পয়সার মাল টেনে এসেছিস নাকি রে? আমরা কি তোর শ্বশুর বাড়িতে বসে আছি নাকি? সুবলের শ্বশুর বাড়ি না হলো নিজের ছেলে শ্বশুর বাড়ি তো বসে আছেন বই কি? এই শালাদের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে বৌমা। তুমি তুমি এক বাটি ঠান্ডা জল নিয়ে এসো তো। আমি খালি এই শালাদের মাথায়। না বাবা না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি বলছি কি আগে ভালো করে শুনুন যে এরা কি বলতে চায়। আমি বলতে চাই আজ থেকে 3 মাস আগে মাদাই বাবু এই ভিটেটা ফরিদপুর সরকারকে বিক্রি করে দিয়েছে। আমি বাড়ি বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, এই তো সই করা সেই দলিল। জাল জাল, ওটা জাল দলিল। আজকে না হস্তান্তর করিলাম বলিয়া এইখানে লেখা রয়েছে। ওটাই তো ভুল করে ফেলেছেন উকিল বাবু। ও আমার আসল দলিল এখনো আমার আলমারিতে তালা বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, তাহলে সেটা নিয়ে এসে দেখিয়ে দাও না কেন? তাহলে তো চোখকে বললে বিবাদ ভঞ্জন হয়ে যাবে। এই না যাবি, যাও তো তাদের আলমারি থেকে দলিলটা নিয়ে এসো তো। যাকে দেখিয়ে দাও। আমি একটু যাচ্ছি। বরং আপনারা কাগজপত্র মীমাংসা করুন, আমি বরঞ্চ ভিতরে গিয়ে সব জিনিসপত্রগুলো একটু বাড়ি বল মাদাইদার একটা জিনিসে হাত দিলে তোর হাত একেবারে ভেঙে দেব। এই লাও, এখন আমার বালির ভাই সুপ্রিম এসে হাজির হয়েছে। আমরা তাহলে পুলিশ ডাকবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হবে। সুবল, কাউকে কিছুই করতে হবে না, মাসিমা দলিলটা নিয়ে এলেই সমস্ত তর্ক মীমাংসা হয়ে যাবে। আলমারিতে দলিলটা নিয়ে গেল স্যার। এই মানে তারা বললো আলমারি থেকে দলিলটা কোথায় গেল? চাবিটা কোথায় রেখেছিলে? আমি চাকরি সবসময় আমার আসলে আমি ভিতরে রেখেছিলাম। তাহলে তালা বন্ধ আলমারি থেকে দলিলটাও কিভাবে উদা হয়ে গেল চম্পা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা বাবা ওখানে যাওয়ার পর থেকে এই চাবিটা তো সবসময় আমার আঁচলে বেঁধে রেখেছিলাম। তুমি বিশ্বাস করুন বাবা, আমি বিশ্বাস করুন বাবা, আমাকে বিশ্বাস করুন। আমার বিশ্বাস অবিশ্বাস সব তাল বল পাকিয়ে যাচ্ছে মা। আমি এখন বুঝতে পারছি বিরাট একটা ষড়যন্ত্র হয়েছে। আমাদের ওই বাড়িতে নিয়ে গিয়ে সুভাষ আমাকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে, আর এ বাড়ির কেউ না কেউ দলিলটা ওদের হাতে তুলে দিয়েছে। তাহলে বৌমা কিছুতে এই কাজ করতে পারে না। আমি কিন্তু বিশ্বাস করি না গো। কিন্তু আমি বিশ্বাস করি, কারণ চম্পাই সেদিন জোর করে আপনাদের বাড়িতে পাঠিয়েছিল, আর সেই জন্যই মিথ্যে পরিচয় দিয়ে ওই বাড়িতে আশ্রয় নিয়েছে। মিথ্যে পরিচয় দিয়েছে মানে? তুই কি বলতে চাস? চম্পা আমার বউ নয়, সমাজের আবর্জনা থেকে উঠে আসা একজন পাইছি। একটা গুন্ডা আমার গলায় চুরি করে ওকে আমার ঘরে ঢুকতে দিয়ে গেছিল, আর আপনারা ওকে